ডক্টর মোহাম্মদ ইউনূস আর অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের বেলায় এই দুটো জিনিস কোনোভাবেই মানতে পারছে না ভারত। পলাতক স্বৈরাচারের মতোই এই দুই জিনিসের নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠে দিল্লি। মোদি প্রশাসন মরিয়া হয়ে ওঠে প্রতিশোধের নেশায়। তারা কেবল বাংলাদেশকে ফাঁদে ফেলতে চায়। স্বজন হারানোর বেদনা বুকে নিয়ে রিয়ালিটি মেনে নিয়ে বড্ড কষ্ট হয় ভারতের। তারা সুযোগ পেলেই মুখোশ খুলে আসল চেহারা দেখায়। এবারও ঠিক ঘটেছে তাই। শেষ পর্যন্ত ক্রিকেট মাঠের বাইরের জটিলতা জয়ী হল। খেলার শিডিউল ছিল, প্রস্তুতিও চলছিল, টিকিট ছাপানো প্রায় শেষের পথে, কিন্তু ভারত আসছে না। অগস্টের ১৩ তারিখে ঢাকায় পা রাখার কথা ছিল রোহিত শর্মাদের। ৩ ম্যাচের ওয়ানডে ও ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল তাদের। ২ মাস আগে বিসিবি ও বিসিসিআই একসঙ্গে সেই চুক্তিও ঘোষণা করেছিল, কিন্তু এখন সেই সফর আর হচ্ছে না। সিরিজ পুরোপুরি বাতিল না হলেও তা সরিয়ে নেওয়া হয়েছে অনেক দূরে, ২০২৬ সালের সেপ্টেম্বরে। প্রশ্ন উঠছে কেন? বিসিবি বলছে এটা শুধুই আন্তর্জাতিক সূচির সমন্বয়ের ব্যাপার। বিসিসিআইও প্রকাশ্যে এমন বলছে, কিন্তু ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্নটা রয়েই গেছে, এই পেছানোটা কি শুধুই ক্রীড়া সূচির ব্যাপার, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো কূটনৈতিক বার্তা? বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয় ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সফরের ব্যাপারে সবুজ সংকেত দেয়নি। তাদের ভাষায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর সঠিক বার্তা দেবে না। দিল্লির একটি নির্ভরযোগ্য সূত্রকে উদ্ধৃত করে বিবিসি আরও জানায়, ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমানে যে কূটনৈতিক শীতলতা বিরাজ করছে, তাতে এই সফর তাদের কাছে অপ্রয়োজনীয় এবং ঝুঁকিপূর্ণ। কথা আরও স্পষ্ট হয় ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে। তারা জানায়, বিসিসিআই বাংলাদেশে তাদের দলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তাই কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া তারা সফরে যেতে পারছে না। তবে বাংলাদেশের বাস্তবতা কিন্তু তেমনটা বলছে। কোথাও এমন কোনো ঝুঁকি নেই যা ভারতীয় ক্রিকেট দলের সফরকে ঝুঁকিপূর্ণ করে তুলবে। তবে আরও একটা বিষয় পরিষ্কার, ভারত ও নরেন্দ্র মোদী প্রশাসনের বড় আপত্তির জায়গা অন্তর্বর্তী সরকার। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহ্যই করতে পারছে না মোদী প্রশাসন। তারা যে কোনো মূল্যে প্রমাণ করতে চায় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনে বাংলাদেশ মোটেও নিরাপদ নয়। একথা ফ্যাসিস্ট হাসিনা দিল্লিতে পালিয়ে আশ্রয় নেওয়ার পর বহুবার কোনো রাখ ঢাক ছাড়াই বলেছে ভারত। সিরিজ পিছিয়ে ভারত যে সময়টা নির্ধারণ করেছে, দিল্লির প্রত্যাশা সেই সময়ের মধ্যে নিশ্চিতভাবে বাংলাদেশে নির্বাচন হয়ে যাবে। ক্ষমতায় বসবে কোনো নির্বাচিত সরকার। অন্তত ভারতকে মিত্র হাসিনার বড় শত্রু ডক্টর ইউনূসের আমলে খেলতে হবে না, কারণ হাসিনা ডক্টর ইউনূসকে যেভাবে শত্রু করে দেখছেন, কুটচালী ভারতও ঠিক সেই দৃষ্টিকোণ থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ব্যাখ্যা করছে। ব্যক্তিপ্রেমে আটকে যাওয়া দিল্লি ঢাকাকে হেয় করার চেষ্টা করছে হাসিনার শেখানো ফর্মুলায়, সে হোক কূটনীতির ময়দান কিংবা নিছক খেলায়। খেলার সঙ্গে রাজনীতি গুলিয়ে ফেলা ভারতের পুরনো অভ্যাস। মাসুদ ভালো হলেও দিল্লি আর ভালো হবে না।